বাংলাদেশে যেখানে খেলার মাঠের সংকট, সেখানে কলম্বোতে আছে বিশাল স্পোর্টস হাব, যেখানে প্রতিটা খেলার জন্য আছে অত্যাধুনিক মাঠ। ক্রীড়া মন্ত্রণালয় থেকে ক্রিকেট, ফুটবল, হকি কিংবা ব্যাডমিন্টন সব যেন জুড়েছে এক রাস্তায়। ক্রীড়াক্ষেত্রে কেন বাংলাদেশের চেয়ে অন্যরা এগিয়ে যায়, তারই নমুনা যেন এই স্পোর্টস হাব। কলম্বো থেকে হাসান আল মারুফের প্রতিবেদনে জানব বিস্তারিত। সিঙ্গলিজ স্পোর্টস ক্লাবকে বলা হয় শ্রীলঙ্কা ক্রিকেটের প্রাণকেন্দ্র। এখান থেকেই পরিচালনা করা হয় লঙ্কান ক্রিকেট। তবে শুধু ক্রিকেটের প্রাণকেন্দ্র বললে ভুলই হবে। এমন কোনো খেলা নেই যার কোর্ট কিংবা মাঠ নেই সিঙ্গলিজের আশেপাশে। গোটা এলাকাটাই যেন শুধুমাত্র ক্রীড়াঙ্গনের। স্টেডিয়াম থেকে বেরিয়ে রাস্তা ধরে কলম্বোর স্বাধীনতা চত্বর পুরোটা ঘুরলে চারিদিকে দেখা মিলবে ভিন্ন সব খেলার মাঠের। মিউজিয়াম গেটের উল্টো পাশে ব্যাডমিন্টন আর জিমন্যাস্টিক ভবন। এই রাস্তা ধরে একটু পেছনে গেলে আছে বিশাল এক ফুটবল মাঠ। রাস্তা পেরিয়ে ম্যাপ ধরে চত্বরের ভেতরে প্রায় ৩০০ মিটার গেলে আপনার চোখে ধরা দেবে সাদা রঙের বিশাল এক ভবন। এটি শ্রীলঙ্কার ক্রীড়া মন্ত্রণালয়, যার সঙ্গে লাগোয়া রাগবি মাঠ। যদিও শুধু রাগবি নয়, ফুটবল, পোলো সহ বিভিন্ন ধরনের খেলাই হয় এখানে। এই মাঠে আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচও অনুষ্ঠিত হয়। পাশের সরু রাস্তা ধরে হাঁটলে দেখা যাবে ছোট বাচ্চারা মাঠের এক পাশে আছে ফুটবল অনুশীলনে, তার একটু সামনে আরও এক ক্রিকেট মাঠ। সেই পথ ধরে এগোলে দেখা মিলবে হকি স্টেডিয়াম আর বাস্কেটবল গ্রাউন্ডের। ঢাকার মতিঝিলেও আছে অনেক ফেডারেশন, তবে যেন দমবন্ধ এক পরিবেশ। চারিদিকে হরেক রকম দোকানপাটের ভিড়ে সেটাকে স্পোর্টস হাব বলার উপায়ও নেই। শুধু কলম্বোই নয়, বিশ্বের অনেক দেশেই আছে স্পোর্টস হাব, যার সুফলটা ঠিকই পাচ্ছে ওই দেশের ক্রীড়াঙ্গন। বাংলাদেশে যেখানে মাঠ নিয়ে হাপিত্যেশ, বাচ্চারা খেলার পায় না সুযোগ, সেখানে কলম্বোর এই সিনেমন গার্ডেন্স যেন একটা স্পোর্টস হাব। বাংলাদেশ কোথায় পিছিয়ে ক্রীড়াক্ষেত্রে, তা যেন আঙুল দিয়ে দেখিয়ে দেয় অন্যান্য দেশের ক্রীড়াঙ্গনের অবকাঠামো। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, কলম্বো, শ্রীলঙ্কা।